শিল নোড়ায় বেটে আদা রসুন ছেঁচে বানালাম আজকে ইলিশ ভাপা। তো আমি কি করে বানালাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। ছোট বড়, নতুন বন্ধু, পুরনো বন্ধু, রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে দেখছো একটু ভালোবাসা দিও। তো সবার প্রথমে কি মাছ নিতে হবে। তো মাছ কিন্তু নিয়ে নিয়েছি। মাছটাকে প্রথমে তো কাটতে হবে, তাই না? তো এখন চলো কেটে নিই মাছটা। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সাথে কিন্তু দিদিও ছিল, দিদিও হেল্প করেছে। তো চলো দেখতে থাকো আমি কি করে বানালাম। অতি সহজেই বানিয়ে ফেললাম আর খুবই সুস্বাদু। হাতে মেখে একদম ডাইরেক্ট কড়াইয়ে বসিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে ইলিশ ভাপা, কোনো ঝামেলাই নেই। তাই আমিও ঝটপট বানিয়ে নিলাম। তারপর মাছটা সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। তো চলো সাথে থাকো, পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। তো আজকে করবো ভাপা ইলিশ। তো চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো আর কি। তো কি কি নিয়েছি উপকরণ, চলো। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই সুস্বাদু ইলিশ মাছের ভাপা হয়ে যায়। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালো সর্ষে নেই আর কি বাড়িতে, তো সাদা সর্ষে আছে, সেটা দিয়েই করব। আর নিয়েছি পোস্ত, আর তেজপাতা নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা দুটো। আর কোনো পেঁয়াজ ব্যবহার করব না, শুধু কালো জিরে, আর কয়েক টুকরো রসুন, আর আদা টুকরো, আর রয়েছে কাঁচা লঙ্কা। তো আর থাকবে লবণ, হলুদ, এগুলো তো থাকবেই। আর এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই টেস্টি ইলিশ মাছের ভাপা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাথে থাকো, পাশে থাকো। যে সর্ষেটা নিয়েছি সেটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে যাতে বাটতে সুবিধা হয়, আর যদি কোনো কিছু নোংরা থাকে তা যাতে চলে যায়। তো চলো এটা একটু ভিজিয়ে রাখি আর কি। তারপর বেটে নেওয়ার পালা। এখানে তো শিলনোড়ায় সবটা বেটে করব। এই যে লঙ্কা, আদা আর রসুন দেখতে পাচ্ছ। আর এটা এখন কিন্তু শিলনোড়ায় বেটে করব, কোনো মিক্সির ব্যবহার করব না। হাতে বেটে রান্নাটা করব। তো চলো এখন বেটে নেওয়ার পালা। এখন মশলা বাটা আর কি। খুব মিহি করে বেটে নেব। যত মিহি করে বাটা হবে তত কিন্তু টেস্টি হবে। বেটে বাটিতে তুলে রাখলাম। তো এখন সর্ষে আর পোস্তটা বেটে নেব, চলো দেখি। তো এখানে দিয়ে দিলাম সর্ষেটা ধুয়ে। এখন দিয়ে দিচ্ছি পোস্ত। চলো বেটে নেওয়ার পালা। এটাও কিন্তু সুন্দর করে মিহি করে বাটতে হবে। যদি মিহি করে বাটি তাহলে কিন্তু আর ছাঁকনি দিয়ে ঢাকার কোনো দরকার নেই। চলো বেটে নিই, বেটে নিয়ে তারপর দেখাচ্ছি, নইলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর কি।
আমার কিন্তু এই যে একদম মিহি করে পোস্ত আর সর্ষে একদম বাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত মিহি করে বেটেছি। যত মিহি করে বাটবো তত ভালো হবে। কালো সর্ষে থাকলে বেশি ভালো হতো, যেহেতু নেই তো তাই সাদা সর্ষে দিয়েই করলাম। তোমরা কিন্তু কালো সর্ষেটা দেওয়ার চেষ্টা করবে। চলো নামিয়ে নিই। এই যে মশলাটা করে রাখলাম, এখানে রেডি। এই যে মাছটাতে এখন কিন্তু একটু হচ্ছে লবণ একটু মাখিয়ে নেব। তো চলো লবণ দিয়ে নিই। লবণটা মেখে নিচ্ছি আর কি। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একবারে কিন্তু হাতে মেখে একেবারে বসিয়ে দেবো, কোনো ঝামেলা নেই, শর্টকাট, অনায়াসে যে কেউ বানাতে পারবে, অসুবিধে হবে না। তো এই যে মেখে নিয়েছি আর কি। তো এখন এই যে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো আর কি। তো চলো দিয়ে দিই একে একে। চলো এখন এটার মধ্যে ঢেলে দিই। সবার প্রথমে হচ্ছে লঙ্কা আদা সেটা দিয়ে দিলাম। এখন পোস্তটা দিয়ে দিচ্ছি, পোস্ত আর সর্ষে বাটাটা দিয়েছি আর কি। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, যতটা লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু কালারের জন্য হচ্ছে লঙ্কার গুঁড়োই দিয়ে দেবো আর কি। ঝাল হবে না, জাস্ট কালারের জন্য হালকা মতো দিয়ে দেবো। হচ্ছে কালো জিরে, কালো জিরে তো আমাকে দিতেই হবে একটু। চলো আর এখন হচ্ছে স্বাদ মতো হচ্ছে লবণ, তেজপাতা আর শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম, হাতে মেখে যেহেতু করবো। আর হচ্ছে মাছের মধ্যে লবণ দিয়েছি, তাই একটু বুঝে আন্দাজ মতো দিয়ে দিতে হবে, লবণটা দিয়ে দিলাম আর কি। তো এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর কি। আর এক বাটি জল। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরষের তেল, যেটা দিতেই হবে। আর হচ্ছে এই কাঁচা মাছটা এর মধ্যে দিব। আর যদি তোমরা চাও মশলাটা কিন্তু একেবারে এটার সঙ্গে মেখে একেবারে দিতে পারো, এটাও হবে। আর যেহেতু লবণ দিয়ে আমি মেখে রেখেছি আর কি। চলো একে একে মাছগুলো দিয়ে দিই। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, কাঁচা মাছগুলো, যেহেতু ভাপা করব তাই হচ্ছে কাঁচা মাছই দিতে হবে। একেবারে হাতে মেখে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। কিন্তু 10-15 মিনিট মতো হয়েছে রেস্টে রেখেছিলাম। তো এখন গ্যাসটা ধরিয়ে দিই, বসিয়ে দিই, বাস হয়ে গেল। বসিয়ে দিই, এই যে আমি বসিয়ে দিয়েছি আর কি গ্যাস ধরিয়ে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন চলো, এটা কিছু করণীয় না, এখন এটা হচ্ছে ধিমে আছে হতে থাক, আর আমি বাদ বাকি অন্যান্য কাজগুলো সেরে নিই। বসিয়েছি তখন থেকে আর একবারও খুলে দেখিনি। তো চলো তোমাদের সামনে আর কি খুলে দেখি কি অবস্থায় রয়েছে। তো চলো একটু উল্টে পাল্টে দেই। মানে একদম ভাজাভাজির কোনো ঝামেলা নেই, একদম হাতে মেখে এইভাবে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। তো চলো প্রত্যেকটাই হচ্ছে উল্টে পাল্টে দিই, তার দু পিঠি ভালো করে মানে সেদ্ধ হয়ে যাবে, ভাপা আর কি। আলতো হাতে কিন্তু আমি মারিয়ে দিলাম। তো চলো আবার কিন্তু ঢেকে দিব। তো ওই যে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে একটু দিয়ে দিই আর কি, এই যে কাঁচা লঙ্কা চেরা। তো নামানোর আগে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল, হয়ে যাবে। তো চলো আবার ঢেকে দেই।
ঢাকনাটা খুলে দিলাম, তো দেখি আর কি। এই দেখো আর একটু বাদেই কিন্তু নামিয়ে নেব। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, ঝটপট হয়ে গেল আমার রান্না, এত সহজ। কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, এই স্বাদটা আরও বেড়ে যাবে। তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি ইলিশ ভাপাটা এইভাবেই করলাম। বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে, এইভাবে যদি ইলিশ মাছ থাকে, এইভাবে একবার করে দেখো বন্ধুরা, আর খেতে দিও। দেখবে মাছের থেকে এই গ্রেভিটা, ঝোলটা দিয়েই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। আর যারা যারা এখনও বানাওনি, ঝটপট এইভাবে একবার বানিয়ে দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, তাহলে কিন্তু ভিডিও বানার আগ্রহটাও বেড়ে যায়। তো এইভাবে আমি সার্ভ করলাম। দেখো শুধু মাছ নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ, আর নিয়েছি ধনেপাতা চাটনি। তো চলো আজকের মতো টাটা।